আমি আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো আমাদের সবচেয়ে প্রিয় বড়ইয়ের আচার। প্রথমেই আমি বড়ইগুলিকে জলের মধ্যে ভিজিয়ে তারপর একটু পরিষ্কার করে নিলাম। আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম, তো জলের মধ্যে দিয়ে আমি একটু ডুবিয়ে ওইগুলোকে রেখে দেব। তারপর আমি বড়ইয়ের যে এই যে নিচের দিকে ডগা একটা থাকে ওটাকে আমি সারিয়ে নেব সবগুলো থেকে যতটুকু পারি, কারণ এগুলো যখন খাবারের সময় কিন্তু ভালো লাগে না এগুলো থাকলে। আমি কিন্তু এই আচার করার জন্য নিয়েছি গুড়। আপনারা চাইলে কিন্তু চিনিরও ব্যবহার করতে পারেন। আমি চিনিও একটু দিয়েছিলাম শেষের দিকে, কিন্তু গুড় দিয়ে করলে কিন্তু আচারটা খুব দারুণ হয়। চিনি দেওয়ার সময় কিন্তু আপনারা লবণও একটু দিয়ে দেবেন, এতে করে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়। লবণ দেওয়ার ক্লিপটা দেওয়া হয়নি। তারপর ডগা ছাড়িয়ে রাখা বড়ইগুলোকে একটা একটা করে ছিঁড়ে জলের মধ্যে আমি দিয়ে দেব, যাতে করে এই বড়ইগুলির মধ্যে জল একটু একটু করে ঢুকে যায়, কারণ এই বড়ইগুলো কিন্তু অনেক শুকিয়ে গেছে, আর জল না ঢুকলে কিন্তু বড়ইয়ের আচার সেই রকম স্বাদ হবে না। আচারের মশলা তৈরি করার জন্য লাগবে 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা। এগুলোকে প্রথমে কড়াইয়ের মধ্যে গরম করে তারপর ঠান্ডা করে এটাকে মিক্সি জারের মধ্যে কুটে নেব। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে কিন্তু আমি গ্যাসটা অন করে নিলাম। তারপর একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর একটু পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা কিন্তু বেশি দেবেন না, একদম কম দেবেন, যাতে পাঁচফোড়নটা যদি বেশি দেন তাহলে ওই পাঁচফোড়নে একটু তিতে তিতে ভাবটা কিন্তু চলে আসে, তার জন্য বেশি দেবেন না। তারপর সেই তেলের মধ্যে দিয়ে আমি গুড়টাকে দিয়ে দেব, জলের মধ্যে ভিজিয়ে রাখা গুড়টা। জলের মধ্যে গুড়টা ভিজিয়ে রাখলে গুড়টা তাড়াতাড়ি গলে যায়, তার জন্য আমি জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। এটাকে আমি কিছুক্ষণ ফোটাবো, আর যখন দেখব মোটামুটি একটু গাঢ় হয়েছে, বেশি গাঢ় না, তখন আমি ওটার মধ্যে সেই ভিজিয়ে রাখা বড়ইগুলিকে আবার দিয়ে দেব, আর সেটাকেও কিন্তু মোটামুটি 5-6 মিনিটের মতো ফোটাবো আমি। এই যে দেখুন, এখনো কিন্তু ভালো করে হয়নি, কিছুক্ষণ পরে কিন্তু হয়ে যাবে। আর এই যে দেখুন ফাইনাল লুক, তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল।